নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, তাই মিস করবেন না এবং স্কিপ করবেন না। আজকে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপিএসসি ফুড এসআইতে কাট অফ কত যেতে পারে এবং বিগত বছরের কিছু কাট অফ দেখে নেব। কিন্তু তার আগে একটাই কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত নিত্য নতুন আপডেট দেওয়া হয় এবং ফুড এসআইয়ের সব রকম আপডেট দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখুন, প্রথমত ইতিহাস থেকেই আমাদের ভবিষ্যৎ তৈরি হয়েছে, তাই বিগত বছরের কাট অফ দেখেই আমাদের এই বছর কাট অফ কত যেতে পারে সেটা আমরা আন্দাজা লাগাতে পারি। তার জন্য বিগত বছরের কাট অফ দেখো, ডাব্লিউবিপিএসসি ফুড এসআই কাট অফ, হ্যাঁ, এটি বিগত বছরের। ইউআর এর ক্ষেত্রে গিয়েছে 79.66, এসসির ক্ষেত্রে গিয়েছে 76.006, এসটির পক্ষে গিয়েছে 59.33, ওবিসি এর ক্ষেত্রে গিয়েছে 74.66, ওবিসি বির ক্ষেত্রে গিয়েছে 75.33, এক্স এস এম এর ক্ষেত্রে গিয়েছে 53.0007। এর থেকে এবার আমরা এই বছরের কাট অফ কী যেতে পারে সেটা আমরা আলোচনা করে নেব। দেখো, এই পরীক্ষায় খুবই দুর্নীতি হয়েছে, তাহলে আমরা যদি কাট অফ সেইভাবে ধরি তাহলে কাট অফ হতে পারে ইউআরদের ক্ষেত্রে 90 থেকে 95, ওবিসির ক্ষেত্রে 88 থেকে 91, এসসির ক্ষেত্রে 75 থেকে 80 এবং এসটির ক্ষেত্রে 56 থেকে 60। এর মধ্যে কাট অফ যেতে পারে, তোমরা +2 প্লাস -2 ধরতে পারো। এবার আমরা একটা কথা এখানে আলোচনা করি। কথাটি হচ্ছে যে বর্তমানে পরীক্ষাটিতে স্টে লেগে আছে। সামনে 21 তারিখে কি আপডেট আসছে আমি এই চ্যানেলে দেব। সেই আপডেটের পরেই আমি 100% বলতে পারবো যে পরীক্ষা ক্যান্সেল হবে কি না। যদি না হয় তাহলে এই কাট অফের মধ্যেই তোমরা তোমাদের ধরতে পারো, কারণ তোমরা তো অনেকজন আছো যারা অরিজিনালে পরীক্ষা দিয়েছো, তারা এই কাট অফের মধ্যেই ধরতে পারো। আর যদি পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তাহলে পরে রি এক্সাম হবে, তারপরে নতুন করে আমি কাট অফ দেবো। তাই ফুড এসআইতে সামনে কি আপডেট আসছে সেগুলো জানবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।